এখানে কারা কারা যোগ্যতা সম্পন্ন দুর্নীতিবাজ হইতে চাও? কম্পিটেন্ট করাপ্টেড পারসন কারা কারা? যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, মার্জিত, ভদ্র, বেস্ট রেজাল্ট সহ দুর্নীতিবাজ হইতে চাও? কারা কারা? একজনও না। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে যতগুলা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু শিক্ষিত, বেস্ট রেজাল্ট, ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসছে, ক্যামব্রিজ থেকে পড়াশোনা করছে, ইয়েল থেকে পড়াশোনা করছে, এমআইটি থেকে পড়াশোনা করছে, তারা কিন্তু দুর্নীতিবাজ, তাই না? দেখো, এটা রিক্সাওয়ালা চাইলে কি উনি পদ্মা সেতুর দুর্নীতি করতে পারবে? বা তুমি, আমি যদি বলি তুমি কি চাইলে দুর্নীতি করতে পারবে? এখন তুমি সারা দিন ধরে যদি তুমি নিউ মার্কেটে বলো আমাকে 200 টাকা ঘুষ দেন, তোমাকে কেউ 200 টাকা ঘুষ দিবে? তোমাকে কেন দিবে? তাই কি সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ থাকার পরে দুর্নীতি না করা দুইটা কি সেম? দুইটা সেম। আমি দুর্নীতি করতেছি না কারণ আমার সুযোগ নাই। আর আরেকটা হচ্ছে কি, ওই বেটার সুযোগ আছে তাও দুর্নীতি করতেছে না। ভালো কোনটা? যার সুযোগ আছে তখন যদি দুর্নীতি না করে তাইলে সেটা হচ্ছে কি, এটা বেস্ট, রাইট? ওকে, তাইলে তোমার কি দুর্নীতি করার এখন সুযোগ আছে? তোমরা যারা এখানে আসো, তোমরা কি দুর্নীতি করতে পারবা চাইলে? আমি তোমাদের বললাম তুমি 10 লাখ টাকা দুর্নীতি করো, পারবা? এটা সম্ভব? ওকে, তাইলে তুমি কি দুর্নীতি করতে পারবা? তুমি দুর্নীতি যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি পরীক্ষার হলে 1 মাস আরেকজনের থেকে দেখে নিতে পারবা। তুমি কি দুর্নীতি করতে পারবা? তুমি দুর্নীতি করতে পারবা আরেকজন থেকে দেখে দেখে লিখতে পারবা। এই দুর্নীতি তুমি করতে পারবা। তাইলে নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো, তুমি যদি এখন এই 1 নাম্বার বা 2 নাম্বারের দুর্নীতি করার সুযোগ আছে, তুমি এখন এইটাই তুমি মিস দিতেছো না, যখন তোমার এই 10 লাখ টাকা, 10 কোটি টাকা বা 100 কোটি টাকার দুর্নীতি করার সুযোগ আসবে, তখন তুমি নিজেকে কিভাবে বিরত রাখবা? তুমি তখন বলতে পারবা যে এখন 2-4 নাম্বার দুর্নীতি করি, পরে করবো না। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এই যে ছোট ছোট চর্চাগুলো তোমার এখন থেকে শুরু করতে হবে। আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। আমি যখন পরীক্ষা দিই 2014 সালে, আমি পরীক্ষা দিই এই বিল্ডিং এর 3য় তলায়। এই বিল্ডিংটা, এই যে এই বিল্ডিংটা 3য় তলা আমার হল পড়ে। তো আমাদের সময় পরীক্ষা তো তোমরা জানোই কেমন পরীক্ষা ছিল। দেবিদ্বারে ওই সময় হচ্ছে ফার্স্ট অর সেকেন্ড টাইম নকল ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা ভেরি আনফরচুনেট। উই নেভার এক্সপেক্টেড যে পরীক্ষা হলে নকল ইন্ট্রোডিউস করা হয়েছে, বাট আমাদের সময় হয়েছে। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের বন্ধুরা কিছু সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা করব না, এটা আমরা করব না। রেজাল্ট খারাপ হোক ভালো হোক। কবির স্যার আমাদের এসপি মাহবুবের একটা গল্প বলতো, গল্পটা আমি পরে বলছি। এটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। তো তখন পরীক্ষার শেষের দিন, পরীক্ষার শেষের দিন না, একটা পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের পরিচিত কোনো একজন শিক্ষক আমাদের কাছে একটা চিরকুট নিয়ে আসে যে খুব তাড়াতাড়ি করে যে এই অ্যান্সারগুলো ভুল লিখছো, তোমরা এই অ্যান্সারগুলো এভাবে ঠিক লিখে ফেলো। নিয়ে আসছে, তোমার সময় কিন্তু খুবই কম। তো এখন চলে আসার আগে উনি হচ্ছেন রাজা মেহার স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক, এখন প্রধান শিক্ষক, তৎকালীন সহকারী শিক্ষক। মন আবাসিক এলাকায় ওনার বাসা ছিল। উনি রাতে আমাকে বলছিল তুমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। উনি ম্যাথস পড়ান। তাহলে দেখো ওই যে চর্চাটা, ছোট ছোট দুর্নীতি, এই যে এই চর্চাগুলো তোমার একদম শুরু থেকে শুরু করতে হবে। এগুলো না করার চর্চাটা